আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করব হোমমেড মেয়োনেজ রেসিপি। তো ঘরের কিন্তু আমরা চাইলে খুব সহজেই অল্প কিছু উপাদান দিয়েই মেয়োনেজ তৈরি করতে পারি। তো মেয়োনেজটা যেমন বাসায় তৈরি করলে স্বাস্থ্যকর, এমন খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আর খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়। তো আপনারা চাইলে এভাবে করে আমার মতো মেয়োনেজ তৈরি করতে পারেন। তো আমি এখানে 2টা ডিম এখন সিদ্ধ করে নেব মেয়োনেজ তৈরি করার জন্য, এবং সিদ্ধ করার জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিলে কিন্তু ডিমের খোসাটা খুব সহজেই ছাড়িয়ে উঠানো যায়। এখন একটি ব্লেন্ডারের জার নিয়েছি। এই জারে এখন সিদ্ধ ডিম দিয়ে দিব 2টা। আর একে একে যে উপকরণগুলো লাগছে সেগুলো দিয়ে দিলাম। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম গোটা কয়েক রসুনের কোয়া দিয়ে দিলাম কয়েকটা। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, তবে টেস্ট ভালো আনার জন্য চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম গোলমরিচ, এখানে 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। তো আরও অ্যাড করছি 1 টেবিল চামচ ভিনেগার। তো ভিনেগারের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে লেবুর রসও দিতে পারেন। আর আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তো আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে আপনারা খাবার তেলও ইউজ করতে পারবেন, অথবা সানফ্লাওয়ার অয়েলও দিতে পারবেন এখানে। তো এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিলাম। এখন আমি ব্লেন্ডারে 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। তো প্রথম অবস্থায় ব্লেন্ড করলে কিন্তু মেয়োনেজটা পুরোপুরি তৈরি হবে না। এই যে দেখতে পাচ্ছেন মেয়োনেজটা কিন্তু এখনও পাতলা রয়ে গেছে, আর এখনও ক্রিমি টেক্সচারটা কিন্তু আসেনি মেয়োনেজে। তো এর জন্য এখন আমি আরেকবার ব্লেন্ড করব। তো এরপর আমি 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখন মেয়োনেজের যে থকথকে একটা ভাব আছে সেটা কিন্তু চলে এসেছে, প্লাস দেখতেও কিন্তু অনেকটা ক্রিমি হয়েছে মেয়োনেজটা। তো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে কিন্তু আপনারা এভাবে মেয়োনেজ তৈরি করে বাসায় পরিবেশন করতে পারেন, অথবা বার্গার অথবা ফাস্ট ফুডের সাথেও কিন্তু এই মেয়োনেজটা রেস্টুরেন্টে সার্ভ করে থাকে। তো আপনারা কিন্তু বাসায় এভাবে ঝটপট তৈরি করে মেয়োনেজটা যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন। আবার এটা কিন্তু বাচ্চাদেরকে ব্রেডে স্প্রেড করেও খাওয়ানো যায়। স্বাস্থ্যকর এবং খুবই কম সময়ে কিন্তু বাসায়ই আমরা চাইলে এভাবে মেয়োনেজটা তৈরি করতে পারি। আর যেহেতু অনেকে কাঁচা ডিমের মেয়োনেজটা পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এভাবে সিদ্ধ ডিমের মেয়োনেজটা তৈরি করতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।